চাকরি প্রত্যাশী এবং অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম। সেটি হচ্ছে বিমান সংস্থা মনে রাখার সহজ কৌশল। আমরা বিশ্বের বিভিন্ন বিমান সংস্থাগুলো কিভাবে সহজে মনে রাখবো সেই বিষয়ে আসছি। এখানে বলা হচ্ছে যে বিশ্বের অধিকাংশ বিমান সংস্থার নাম হচ্ছে দেশের নামের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু বেশ কিছু বিমান সংস্থা আছে যে বিমান সংস্থাগুলোর নামগুলো হচ্ছে সেই দেশের সাথে নামের সাথে সম্পৃক্ত নয়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তার মানে বাংলাদেশের নামটা সংযুক্ত আছে। ঠিক অনুরূপভাবে আমরা এবারে যে তথ্য উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে বিমান সংস্থা আমরা কিভাবে সহজে মনে রাখবো। চলে আসছি। স্পেনের ইবেরিয়া ও জার্মানির লুফথানসা ব্রাজিলের ব্যারিজ ভাঙার জন্য রাশিয়ার এরোফ্লাটে চড়ে ইন্দোনেশিয়ার গারুদা পার হয়ে পানামার কোপায় পৌঁছেছে। কি চমৎকার একটি কৌশল! আমরা এখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেটি হচ্ছে যে স্পেনে হচ্ছে এই ইবেরিয়া, জার্মানির হচ্ছে বিমান সংস্থার নাম হচ্ছে লুফথানসা, ব্রাজিলের হচ্ছে ব্যারিজ, এরপরে রাশিয়ার হচ্ছে এরোফ্লাট, ইন্দোনেশিয়ার হচ্ছে গারুদা, আর পানামার হচ্ছে কোপা। এই বিমান সংস্থাগুলো বিভিন্ন কম্পিটিশনের যে পরীক্ষাগুলো হয়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলো অর্থাৎ চাকরি অথবা অ্যাডমিশন টেস্ট, সবগুলোতে এখান থেকে আসে। বিশেষ করে এই গারুদা যে কতবার চাকরির পরীক্ষায় এসেছে এবং ভর্তি পরীক্ষায় এসেছে এটি হিসাব করা যাবে না। তো আমি আশা করছি যে এই যে বিমান সংস্থাগুলো, এই কয়েকটি যদি আমরা ভালো করে পড়তে পারি, ভালো করে মনে রাখতে পারি, তাহলেই আমরা প্রত্যেকটি পরীক্ষায় ভালো করতে পারবো এবং নিশ্চিত দেখা যাবে যে একটি নম্বর আমরা কমন পাবো এখান থেকে। আমি আশা করছি সবাই ভালো করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।